বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কারণ আগে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সাথে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, সমস্ত আঞ্চলিক সড়কগুলো ছিল কোমর পানি অথবা মাথা পানির উপরে পানি। সেখানে পানি কমে গিয়ে সকল উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ সম্ভব হচ্ছে। তবে সবগুলো উপজেলার প্রায় সবগুলো বাড়িতেই এখনও পানি রয়েছে। অনেক আঞ্চলিক সড়ক বা পাড়া মহল্লার সড়কগুলোতে এখনও পানি উঠে রয়েছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। বিদ্যুৎ ব্যবস্থাও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মোবাইল নেটওয়ার্কের বেশিরভাগ জায়গায় এখনও পাচ্ছেন না ভুক্তভোগীরা। অন্যদিকে যেসব অঞ্চলে পানি কিছু কমতে শুরু করেছে, সেখানে বন্যার পানি টানার সাথে সাথে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরে থাকার মতো কোনো অবস্থা নাই, গরু ছাগল সবকিছুই গেছে গা, হাঁস মরক, মানুষ কোনো রকমে না খাই বাঁচি রয়েছি। রানমু খামু দে পিনমু দে কিছুই নাই, সবগুলা নিয়ে গেছে। ওই যে দেয়াল যে দেয়াল ছিল ওই দেয়ালও ভাঙিয়ে নিয়ে গেছে গা। এরকম স্রোত ছিল, মানুষ তো দাঁড়াইতেই পারে না। গরু মরে তারিখে মরণের রাস্তা তো হয়ে গেছে। অন্যদিকে ত্রাণ ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা এলেও পুরোপুরিভাবে তা শৃঙ্খলিত না হওয়ার কারণেই কেউ কেউ ত্রাণ একবার পাচ্ছে বা একাধিকবার পাচ্ছে, আবার অনেকে মোটেও পাচ্ছেন না। আর পানি টানার সাথে সাথেই দেখা দিয়েছে চর্মজনিত রোগ এবং পানিবাহিত রোগ। এই সমস্যার সমাধানে এখন বেশি করে দরকার ওষুধপত্র এবং ডাক্তার নার্সদের মতো মেডিকেল টিম। তবে বন্যা দুর্গতদের স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই উপহার সামগ্রী যথাযথ চেষ্টা করছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। জেলা প্রশাসন বলছে পানি কিছুটা কমলেও এখনও কমপক্ষে 5 লাখ লোক জেলার পানিবন্ধ অবস্থা রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।